কথাই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু ১২টা মাস শুরু হওয়ার প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন আমরা কিন্তু খুব আনন্দ করেই কাটাই। কারণ এই দিনকে তুমি যেমন যেমন করবে সারা বছর কিন্তু সেরকমই হবে। এটা কিন্তু ইয়ার্কির ছলে সবাই বলে থাকতো, কিন্তু আদৌ আমরা এটা কিন্তু বুঝতাম না ছোট থেকে। এখন বুঝতে শিখেছি যে সবাই আমাদেরকে রাগাতো। এখন তো তাও আমরা চেষ্টা করি যে পয়লা বৈশাখের দিন সবাই মিলে আনন্দভাবে মানে সারা দিনটা কাটাবো, আর কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া করব। তাই জন্য দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে মেজো কাকা এসেছিলো। মেজো কাকা আসাতে একটুখানি বসেছিল, আর অদ্রিতে তো ভীষণ আনন্দ। ও যদি কেউ আসে তাহলে তো তাকে ছাড়বেই না কিছুতে। এই যে মেজো কাকা বাড়ি গেল, ও কিন্তু তাকে টাটা করছিল। আর এইদিকে সকালবেলায় আমি আমার ফুল গাছগুলো দেখে নিচ্ছিলাম। এই ফুল গাছগুলো কিছুটা মা লাগিয়েছিল, কিছুটা আমিও লাগিয়েছিলাম। সেই ফুল গাছগুলো দেখো কত সুন্দরভাবে এখনও পর্যন্ত গাঁদা ফুল ফুটছিল, সেটাই দেখে নিচ্ছিলাম। আর তারপরেই আমাদের সেই সামনে বাজারটা আছে, সেই বাজারে একটুখানি বেরিয়ে পড়লাম, কারণ ঘরের টুকিটাকি জিনিসগুলো আনতে হবে। একদমই কম কম জিনিসই এনেছিলাম, যেহেতু সব কিছু বাবা তো সবজিপাতি নিয়েই আসে। আর আজকে মা পায়েস বানাবে বলেছিল। আমরা যেহেতু পয়লা বৈশাখে বাবা রথের দিনে বা দুর্গা পুজোর সময় আমরা কিন্তু পায়েস বা লুচি এগুলো কিন্তু খেয়েই থাকি, তাই জন্যে কিন্তু পায়েসের জোগাড়টাও করে দিলাম আর এনে রাখলাম। যেহেতু ছিল না ঘরে, মানে বাড়ন্ত ছিল, সেই জন্যে কিন্তু আনলাম। আর এখানে তো বাবা তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিলো। বাবা ডিউটি গেছিলো, ডিউটি যাওয়ার আগে সবাইকে কিন্তু পয়লা বৈশাখের মানে উইশ করে গেছিলো। আর এইদিকে আসার পরে বাবা কিন্তু অদ্রিতকে নিয়ে বেরিয়ে পড়লো। এই ফাঁকে আমরা সবাই মিলে একটু বসে নিলাম। বসার সুযোগ পাবো কি, এইদিকে দেখো খেলনাগুলো গোটা ঘর ছড়িয়ে রেখেছে, সেই খেলনাগুলোকে তো গোছাতে হবে। সেই জন্য কিন্তু আবার মনে মনে ভাবছিলাম খেলনাগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু বসা হবে। ও তো সারাদিন যতক্ষণ থাকে ততক্ষণ দুষ্টুমি করে থাকে, আর ওর সাথে সারাদিন আমাদেরকেও মানে দুষ্টুমি করতে হয়। কারণ ওকে দেখতে গেলে আমাদের তো কিছু মতেই ফোন দেখা বলো বা টিভি দেখা বলো বা অন্য কিছু কাজ কোনোটাই হয় না। সেই জন্যই কিন্তু ওর সাথে সময়টা পেরিয়ে যায়। এদিকে মা দুপুরবেলায় রান্না করেছিল এঁচোড়ের তরকারি, ভেন্ডি আলু ভাজা, তারপরে কিন্তু পনির ছিল, মাছ ছিল, অনেক কিছু ছিল, চাটনি ছিল, দই ছিল। ওই যে বললাম আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য কিন্তু বাবা অনেক রকম খাবারেরও জোগাড় করেছিল। আমরা কিন্তু শুভ দিনে মাছটাই খেয়ে থাকি, কারণ বাবা বলে মাছ খেলে মাছেই নাকি শুভ। মাছ, পায়েস, মিষ্টি এসব দিয়েই কিন্তু আমরা সারাটা দিন পেট করি। আর এদিকে সকালবেলায় এত ভালো মন্দ রান্না খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে দিয়েছিলাম। বিকালবেলায় উঠে দেখছি মা কিন্তু তরমুজ কাটছে, আর অনেকটা পরিমাণ তরমুজ দিয়ে দিয়েছিল আমাকে। আর জানো তো বেশ কিছুদিন ধরে তরমুজ আনার পরে দেখছি তরমুজের ভিতরটা একদমই সাদা বেরোচ্ছে, আর সাদা তরমুজ খেতে তো একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আজকে তরমুজটা আনার পরে দেখো কতটা পরিমাণ লাল হয়েছিল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগছিলো, তাই জন্য অর্ধেকটা মা বনিয়ে নিল আর একটুখানি রেখে দিয়েছিল। তারপরে সবাই আমরা ভাগ নিয়ে খেয়ে নিলাম তরমুজটা। মা সবাইকে ভাগ করে দিয়েছিল, তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম। এটার মধ্যে বিট নুন দিয়ে খেলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, সেই জন্য বিট নুন দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো অদ্রিতের কাণ্ড, ও কিন্তু খরগোশটা নিয়ে ও আদর করে যাচ্ছিল। আর এদিকে জামা ওর দেখিয়ে দিচ্ছিল, যেহেতু ও নতুন জামা সকাল থেকে সমানভাবে পরে যাচ্ছিল, সেই জন্য কিন্তু এই দেখো জামাটা কিন্তু সবাইকে দেখাচ্ছে। আর এদিকে ওর মিমি একটা জামা রেডি করছিল, যেহেতু ও আরও জামা পরবে, বিকালবেলাতে ঘুরতে যাবে, সেই জন্য কিন্তু অন্য জামা পরাচ্ছিল। সকালে একটা পরেছে, বিকালে একটা পরেছে, আরও তো নতুন জামা অনেকগুলোই রেখেই দিয়েছিলাম, ওগুলো পরে পরে পরানো হবে। এই দেখো এই একটা জামা ছিল ওর দিদুন দিয়েছিল, তারপর আমিও কিছু জামা এনেছিলাম। সমস্ত জামা নিয়ে ও কিন্তু ভীষণ খুশি ছিল। আর ওর নতুন জামা কাপড় বলো বা বই বলো এগুলো পেলে কিন্তু ও খুব খুশি হয়, কিন্তু সেটা কতক্ষণ ডাকে সেটা কিন্তু ও জানে না। শুধুমাত্র যতক্ষণ আনা হয় ততক্ষণই ভীষণ খুশি থাকে, তারপরে যেমনকার জিনিস তেমনিই থাকে। আর কিন্তু ও যখন নতুন জামা পরে তখন কিন্তু সেই আনন্দটা দেখার মতন। আর ও সবসময় সবাইকে কিন্তু বলে মানে বুঝিয়ে দেয় যে ও নতুন জামাটাই পরবে। ওই জন্য কিন্তু ওকে যতই তুমি অন্য জামা দিয়ে ফুলিয়ে থাকো না কেন, ও কিন্তু সেই জামাটার পিছনেই পড়ে থাকে। আবার কিন্তু ওই দেখো সমস্ত জামাগুলো বের করে করে একবার ভিডিও করে নিচ্ছিলাম
দিলাম যে তোমার কতগুলো জামা হয়েছে তুমি দেখে নাও, আর ভিডিও বানিয়ে দিলাম। আর এখানে আমি তো আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন দুজনের জন্য দুটো আইসক্রিম এনেছিলাম, আমার জন্য আর বোনের জন্য। আর অদৃত্য আইসক্রিম খায়, কিন্তু এই আইসক্রিমগুলো খায় না, ও বাটিতে যে আইসক্রিমগুলো হয় সেইগুলোই খায়। আর সেইগুলো তো ও আগে খেয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আমার আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমি কিন্তু চাটাও খেয়ে নিলাম কিছুক্ষণ পরে। তারপরে বেরিয়ে পড়েছিলাম হালখাতার উদ্দেশ্যে। বাবা তো ডিউটির পথে বেরোচ্ছিল, আর আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ড্রেস পরে একটুখানি রেডি হয়ে ভাবছিলাম, যখন ভিডিও করছিলাম তখন ভাবছিলাম যে কি একটা মিসিং আছে। তারপরে দেখলাম টিপ পরতেই ভুলে গেছি। টিপটা কিন্তু আমি সচরাচর যখন যাই বাইরে তখন কিন্তু সচরাচর পরেই থাকি, কিন্তু কোনো কোনো সময় পরতে আবার ভুলেও যায়। আজকেও কিন্তু লাল একটা টিপ পরে নিলাম। তারপরে দেখো মুখটা কত সুন্দর লাগছে। আসলে শাড়ি পরি বা চুড়িদার পরি, যাই পরি না কেন, টিপ পরলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি সিম্পল একটুখানি সেজে নিলাম, যেহেতু আমার লিপস্টিক আর টিপ আর একটু ক্রিম মাখলেই আমার কিন্তু সাজা কমপ্লিট হয়ে যায়। এর থেকে বেশি কিছু আমি সেরকম সাজি না, শুধুমাত্র বিয়ে বাড়ি গেলে সেটা অন্য ব্যাপার। আর তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম যে বাজারে যাব। আর দুর্গাপুর বাজারে আমাদের কিন্তু হালখাতার উদ্দেশ্যে বেরোলাম। বাবা তো ডিউটির পথে বেরিয়েছিল ডিউটি ছুটি হওয়ার পরে, আর আমি কিন্তু আসার সময় বাবার সাথেই চলে এসেছিলাম। একটা জিনিস কি হয়েছে জানো তো, বাজারে গিয়ে যখন আমি হালখাতা করছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওগুলো করব কোন কোন দোকানে করেছি, কিন্তু ভুলেই গেছিলাম ভিডিও বানানোর কথা। আর বাজারেও এত পরিমাণে ভিড় ছিল সে আর বলার কথা নয়। আর তখন তো সবে মাত্র সন্ধ্যা হবে, কিন্তু তাও এত ভিড় ছিল যে বলার কথা না। তারপরে টোটো ধরে তো বেরিয়ে চলে এলাম। আর কিছুটা হেঁটে আসার পরে তারপরে কিন্তু এখানে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, ওভারব্রিজ দিয়ে যেতে হবে। আর এখানে পাখিগুলো ওরা নিজেদের মতন দিনটাকে উদযাপন করছে, মানে ওরাও কিন্তু এত পরিমাণে কোলাহল করছিল যে বলার কথা নয়। আসলে ওরাও বুঝতে পারছিল যে আজকের দিনে আমাদেরকে কেউ কিছু বলার নেই, সেই জন্য কত পাখি এক জায়গায় উড়ে এসে বসেছে দেখো। আর রাস্তায় যেখানে অনেক লোক কম থাকে সেখানে আজকে কত পরিমাণে লোক ছিল, কিন্তু পাখিগুলো দেখো কোলাহল এত পরিমাণে করছিল যে আওয়াজটা ওদের কিন্তু খুব মিষ্টি লাগছিল। তারপরে তো এখানে অনেকটা সিঁড়ি উঠতে হয়, সিঁড়ি দিয়ে তো উঠেই গেলাম, যেহেতু টোটো করে এসে কিছুটা তো সিঁড়ি উঠতেই হবে। আর এই সিঁড়িটা উঠতে কিন্তু খুব বিরক্ত লাগে, কিন্তু কি করব বলো, প্রতিদিন তো বাজার আসা হয় না, যখন আসতে হয় তখন কিন্তু উঠতেই হয়। আসলে টোটো তো এদিকে আসে না, ওখানে দাঁড় করিয়ে দেয়, সেই জন্য কিন্তু এদিকে চলে এলাম। আর এখানে দেখো বাজারটা কত পরিমাণে ভিড় ছিল। ওই যে বললাম তোমাদেরকে, বাজারে গিয়ে হালখাতার দোকানে আর তখন ভিডিও করাই হয়নি। আর বাজারে এত লোক ছিল যে ওখানে ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম। আর সেদিনটা গরমও ছিল প্রচণ্ড, সেই জন্যই কিন্তু আর ফোন ব্যাগ থেকে বার করাও হয়নি। তারপরে তো সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম কিছু কেনাকাটা করে, আর কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাবার সাথেও দেখা হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু বাবার সাথেই বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি এখানে তো আরেকটা জায়গার জন্য প্রস্তুত হয়ে বসে আছে অদ্রিত, তার মিমি, তারপর সোনাই মিমি, তার রমা দিদুন সবাই মিলে। এদিকে আমাকেও কিন্তু যেতে বললো, আমিও কিন্তু ওদের সাথে চলে গেলাম। আসলে সামনেই একটা মেলা বসে, সেখানে কিন্তু মেলা দেখতে গেছিলাম, চড়কের মেলা। চড়কটা যদিও আগের দিন হয়ে গেছে, কিন্তু তাও ছিল মেলাটা, সেই জন্যই কিন্তু মেলা দেখতে যাব বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এদিকে সে তো বাইরে বেরোতে পারলে আর কিছুই চায় না, বাইরে বেরোতে পেয়ে সে কিন্তু ভীষণ খুশি। আর তারপরে টোটোতে যেতে হবে, সে তো আরও খুশি। আর এখানে দেখো চড়কের মেলাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা আমি কিন্তু প্রথমবার এলাম। আগে কিন্তু এই মন্দিরে এসেছি হয়তো অনেক ছোটোতে, কিন্তু এখন আর মনে নেই। এই বড় হওয়ার পরে এই মন্দিরটা কিন্তু অনেক বছর পরে আসা হলো। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, অনেক পরিবর্তন হয়ে গেছে মন্দিরটা, সেটা দেখেও কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে মন্দিরে কিছুক্ষণ ঘোরাফেরা করে প্রণাম করে ওখানে ঘন্টা বাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখছিলাম একদিকে প্রসাদ রেডি হচ্ছিল, কিন্তু প্রসাদ হতে অনেক দেরি আছে, সেই জন্য আর প্রসাদ খাওয়া হলো না, শুধুমাত্র মেলায় ঘোরাফেরা করে ওখানে একটু প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমরা যখন ঘন্টা বাজাচ্ছিলাম তখন কিন্তু অদৃত্য ঘন্টা বাজাবে, যেহেতু আমরা বাজিয়ে নিয়েছি, ও কি বাজাবে না, সেই জন্য ও কিন্তু ঘন্টা বাজিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো শিব মন্দিরটা কত নিচে আছে, শিব ঠাকুরটা ঠিক দেখা যাচ্ছিল না, কিন্তু এইভাবেই নাকি শিব ঠাকুরটা নিচেই থাকে, শুধু মন্দিরটাই ওপর করে বানানো হয়েছে, মন্দিরটাই সাজানো হয়েছে। তারপরে তো মন্দিরটা দেখতে কত
সুন্দরভাবে লাগছিল। আর এখানে মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। আর এখানে চড়কের দিনে খুব ভিড় হয়, তাই জন্য চড়কের দিনে আসা হয়নি। আর এইবারে চড়কের দিনে তো আমি ছিলাম না, যেহেতু ব্যানাচ দিয়ে গেছিলাম, আর তারপরে এই বৃষ্টিও হচ্ছিলো, সেই জন্য কিন্তু এইবারে প্ল্যানিং থাকলেও আসা হয়নি। তারপরে অনেকক্ষণ ধরে এই দেখো মন্দিরটা দেখছিলাম, আর এদিকে ওরা আমার দিদুন সব বুঝিয়ে দিচ্ছিলো। আসলে কাকিমা তো আগে অনেকবার এসে চড়কের মেলা দেখতে, সেই জন্য কিন্তু কাকিমা সব দেখাচ্ছিল আমাদেরকে। তারপরে মেলার ভিতরে যখন ঢুকি কয়েকটা দোকান বসছিল, ভালোই দোকান বসেছিল বলতে গেলে। সেই দোকানগুলো দেখে ও তো খেলনা নেবেই, আর খেলনার দোকান থেকে কিছুতেই সরবে না, তাই জন্য কিন্তু অনেক কটা খেলনা কিনে নিয়েছিল। এদিকে ট্রেন কিনেছিল, এদিকে কিন্তু আরেকটা ট্রেন কিনেছিল। সব খেলনার দোকান থেকে বলছে ও নাকি খেলনা কিনবে, তাই তো দেওয়া সম্ভব হয় না, সেই জন্য কয়েকটা খেলনা শুধুমাত্র ওকে কিনে দেওয়া হয়েছিল। আর আমরাও কিন্তু মেলাটা ঘুরে নিয়েছিলাম, আর বোন আর সোনাই দুজন মিলেও কিন্তু কয়েকটা জিনিস কিনেছিল। অল্পই জিনিস কিনেছিল, হয়তো কসমেটিকের জিনিস, কিন্তু এখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম, জিলিপি খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, এই টুকটাক খাবারগুলোই খেয়েছিলাম। যেহেতু বাড়িতে গিয়ে মা তো আবার অনেক কিছু খাবার বানাবে, সেই জন্য কিন্তু সেরকম ভারী খাবার কিছুই খাওয়া হয়নি। শুধুমাত্র মেলাটাও কয়েকটা দোকান বসছিল, সেইটুকু দেখে তারপরে চলে এসেছিলাম। আর আগের দিনই তো বললাম যে চড়ক মেলা হয়ে গেছে, চড়ক হয়ে গেছে, সেই জন্য আর সেরকম কিছু দেখারও ছিল না। আর গাজনও তো শেষ হয়ে গেছে, সেই জন্য কিছুক্ষণ শুধুমাত্র ঘোরাফেরা করা হলো। আর এখানে কিন্তু দোকান বলতে খেলনার দোকানই বেশি বসেছিল। আর অদ্রিত ট্রেনটা কিনে নিল প্রথমে, আর এখানে যে সাজানো ট্রেনটা হয় সেটাও একটা কিনে নিল। ও তো খেলনার দোকান ছাড়া ছড়বেই না। এদিকে ও ঝামেলা করছিল সে নাকি ব্যাট বল কিনবে, কিন্তু অলরেডি তার 3টে ব্যাট বল হয়ে আছে। এবার যদি বাড়িতে ব্যাট বল নিয়ে যায়, ও তো ব্যাট নিয়ে খেলে না, শুধুমাত্র লোককে পিটিয়ে বেড়ায়। সেই জন্য দেখো ব্যাট বল নিয়ে ওকে কিন্তু ওই খেলনাটা দিয়ে ভুলানো হয়েছে। তারপরে ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম এই দিদির কাছ থেকে। আর সামনেই দেখছিলাম গরম গরম জিলিপি ভাজছে, কিন্তু সেই জিলিপি আমরা কিন্তু খাইনি, কারণ জিলিপিটা একমাত্র আমি আর সোনাই ছাড়া আর কেউ খাবে না, ওই জন্য কিন্তু দুজন মিলে দুটো নিয়ে নিয়েছিলাম। আর ঘরে এসে দেখি মা লুচি আর পায়েস করছে, সেই দেখে তো আরও ভীষণ খুশি হয়ে গেলাম। মা তো শুধুমাত্র বলেছিল পায়েস করব, কিন্তু লুচিটা হচ্ছে উপরি পাওনা, সেই দিয়ে তো ডিনারটাও কমপ্লিট করে নিলাম। আর সেই দিয়ে কিন্তু খেতেও খুব ভালো লাগছিলো। এদিকে দেখছিলাম দাদার বৌদি ভাইও এসেছিলো, ওরাও কিন্তু কিছুক্ষণ আমাদের ঘরে আড্ডা মেরে নিল। ওরা এসেছে আবার কখন জানো, ঠিক রাত 10টার সময়, 9:30টার সময়। ওরা তো 10:10-15 করে বাড়ি গেল। কিছুক্ষণ বসে নিয়েছিল, তারপরে গল্প গুজব করে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম। তারপরে কিন্তু ওরা বাড়ি চলে গেল, আর তখনই কিন্তু ডিনার কমপ্লিট করে নিলাম। আর এইভাবেই সারাদিনটা বের করলাম। তোমরা কে কীভাবে পয়লা বৈশাখ পার করলে একটু জানিও। টাটা তাহলে, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরে।